দেখো ডালটা ফুলে গিয়েছে, 2 ঘন্টা ফুলিয়ে রাখলাম গরম জল দিয়ে, ফুলে গিয়েছে। এবার এটাকে মিক্সিতে দেবো। দেখো ডালটা পেশা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব মৌরি, জিরা, সব গোটা গোটা, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হিং। নুন দেব না, কারণ জলের মধ্যে নুন থাকবে, তো নুন দেব না। এটাকে সব এবার দিয়ে ফেটবো। সব এগুলোকে দিয়ে রেখেছি, এই যে এবার এগুলোকে মেশাবো। এই দেখো এরকম করে সব মশলা দিয়ে ফেটাতে হচ্ছে। যত ফেটাবে তত হালকা হবে দই বড়াটা। আর হাত ব্যথা হয়ে গেল ফেটাতে ফেটাতে। দেখো এবার দেখবো ফেটা হয়েছে কিনা। একটা বাসনে জল নেব। এই দেখো আবার দেখবো। এবার তো মনে হচ্ছে হয়ে গেছে, দেখি। এই দেখো ভেসে গিয়েছে, বুঝেছো, ভাসছে। এবার হয়ে গিয়েছে। একটা পাত্রতে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এই যে বিট নুন দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গিয়েছে, এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম বড়া। দেখো দিয়ে দিয়েছি তেলের ওপরে। দেখো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এটাকে এখন উঠাবো, উঠিয়ে নুন জলে দিয়ে দেবো ডাইরেক্ট, ওটা ফুলে যাবে। জলে দিয়ে দিলাম এটাকে, ওটা ফুলে যাবে। দেখো ভাজা হয়ে গিয়েছে, এটা এবার ফুলবে জলে, নুন জলে। দেখো আমাদের দই বড়া রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেবো মশলা ওপর থেকে। যাতে টেস্ট লাগে খেতে, এই জিরার গুঁড়ো, দেখেছ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেখতে কালারফুল ভালো লাগে দই বড়াতে। হয়ে গেল। এইবার দিয়ে দেব চাটনি, চাটনি দিয়ে দেবো একটু একটু, ইমলির চাটনি। দেখতে তো দেখো আমার দই বড়া রেডি হয়ে গিয়েছে। তো কেমন লাগছে একটু কমেন্ট করো, ঠিক আছে? দেখো দই বড়া রেডি।